খেলা শুরুর আগে একটু গল্প শুনে নি মনসুরার। তোমার বাড়িতে কে কে আছেন আমায় বলো। বাড়িতে ছেলে আছে আর আমার হাজবেন্ড আছে। ছেলে কত বড়? ওই বসে আছে। ও, তোমার নাম কি? আমার নাম মিরাজ মোল্লা। আর কেউ এসছে বাড়ি থেকে? বোনে দিদি এসছে আর যা এসছে। নমস্কার। নমস্কার। আর যা কোথায়? ওই উপরে বাচ্চা নিয়ে বসে আছে। ও, তোমার কথা একটু শুনি মনসুরা। আমার হাড়ের সমস্যা। হৃদয়ের সমস্যা? হ্যাঁ। কি সমস্যা? ওই শ্বাস ফেলতে কষ্ট হয়, যখন একটু সিঁড়ি বাড়িতে গেলে মাথা ঘুরে বসে পড়তে হয়। তার মানে কোনো একটা দুর্ঘটনা খবর শুনলে যে কেউ মারা গেছে, কাছের লোক বা কেউ মারা গেছে, তখন কষ্ট হয়, প্যানিক হয়, অস্থির অন্ত হতে হয়। তখন ওই স্যালাইন নিতে হয়, ওই শ্বাসের নিতে হয়, পাফ নিতে হয় মুখে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বাবা নেই, ছোটবেলায় মারা গেছে, তখন আমি 8 বছর বয়স। এবার দাদা মা ওরা আমার যেখানে বিয়ের সম্বন্ধ করে ওটা লুকিয়ে করতে চায়, যে ওদের সঙ্গে জানাবো না, বিয়ে দিয়ে দেবো, এরকম করতে চায়। তা আমি ভাবলাম যে যেখানে বিয়ে দেবে সেখানে তো সে জানলে আমার তো ছেড়ে দেবে, চলে আসতে হবে। এবার বলে আমার হাজবেন্ডের সঙ্গে দেখা হয়েছে একদিন, দুজনের কথা আলোচনা করে দুজনের মধ্যে একটা দুজনের মধ্যে একটা তারপরে কি হলো? এবার আমি ওর বললাম, ও বললো ঠিক আছে, তুমি আমার বাড়ির লোকের কারো জানাবে না, যা করার আমি করবো বলে। এবার বাড়ির লোকে জানালো না। এবার আমাদের ফের দাদা গেল, গিয়ে সম্বন্ধ করলো, করে বিয়ে হলো। আমি ওষুধ যেটা খাই, আমি তো মাসে 2-2,500 টাকা 3,000 টাকার ওষুধ খাই, সেটা আমার হাজবেন্ড বললো লুকিয়ে রাখবে, কারো জানাবার দরকার নেই ওটা। এবার বাড়িতে চলতে ফিরতে গেলে সে তো সবসময় বাড়ি থাকে না, এবার শ্বশুর শাশুড়ি ননদদের সঙ্গে চলতে হয়, ননদের মেয়েদের সঙ্গে চলতে হয়। পরে একদিন আমার ওষুধটা দেখে নিয়ে এবার শাশুড়ির সঙ্গে বলেছে, শাশুড়ি প্রেসক্রিপশনটা ডাক্তারে দেখিয়েছে, আর ডাক্তার বলছে যে এই ওষুধ, এই রোগের ওষুধ। শাশুড়ি ওকে বলে যে বৌমা রাখিস না, বাচ্চা কাচ্চা হবে না, ও ছেড়ে দে, ও মরে যাবে, ও কদিন বাঁচবে, এই সব বলে, তোর জীবনটা শেষ হয়ে গেল, এই তাই তুই দিয়ে করেছিস, এইসব নানান রকম সবসময় বলতে থাকে। আর আমার কাজের প্রেশারটা আরও বেশি দিতে চায় আমার শাশুড়ি। ও দিন কত দেখলো, দেখে আমি বাড়িতে এসে মায়ের সঙ্গে বললাম, মা এরকম করে, হ্যাঁ তোমার জামাইও কিছু বলতে পারে না, কি করবে, একসঙ্গে থাকে। তা মা বললো কি করবি? তা আমি বলি তুমি একটুখানি আমার জায়গা দাও, আমি সেখানে এসে বাড়ি করি। তা এবার আমার হাজবেন্ড ও রাজি ছিল না। হ্যাঁ, এবার আমার অবস্থা দেখে দেখতে পাচ্ছে সেই কাঁচা কোচা জামা কাপড় কাচা, বড় বড় ভাতের ফ্যান ঝাড়ানো, এরকম দেখে বললো ঠিক আছে আমরা চলে যাবো বলে একটুখানি জায়গা দিয়েছিল মা, সেখানে আমি লোন টোন করে একটা বাড়ি করেছি। 2025 ডিসেম্বরে 23 তারিখে আমার বাড়িতে ইলেকট্রিক কেটে দিয়ে গেছে, কারেন্টের বিল পড়ে গিয়েছিল, আর তখন কেটে দিয়ে গেছে। আর ছেলের পরীক্ষা চলছে, নম্বরের আলোয় তো হয় না পড়াশোনা, ওই জন্য ছেলের নিয়ে সন্ধ্যাবেলা করে আমার বাবার বাড়িটা আমাদের বাড়ি থেকে 10-15 মিনিটের রাস্তা, সন্ধ্যাবেলা করে ওকে নিয়ে ওখানে পড়াতে যেতাম। হ্যাঁ, আবার রাত্রে চলে আসতাম ওর পড়ি টড়ি নিয়ে, ওদের কারেন্টের আলোয়। আমাদের ওখান থেকে একজন আমাদের গ্রাম দেখাশোনা করে, তার মানে আমাদের সেই গ্রামের দায়িত্বটা তার, যে ভালো মন্দ কার কি হবে তুমি দেখাশোনা করবে। সে হঠাৎ ফোন করছে, আরে তুই কোথায় আছিস? আমি বলি কেন, এই তো বাপের বাড়ি এসি। বলছে তোর বাড়ি পুড়ে যাচ্ছে আর তুই বাপের বাড়ি গিয়ে রয়েছিস? সবাই মিলে ছুটে এসেছি, এসে দেখছি বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। হ্যাঁ, এবার সবাই জল দিয়ে টিয়ে লেবাচ্ছে। এবার তারপর থানা থেকে পুলিশ গেল, গিয়ে ডায়েরি টায়েরি করলো, তারপরে ভিডিও থেকে লোক গেল, গিয়ে এবার এমন বাড়ির অবস্থা, সে খাট ছিল একটা, খাট পুড়ে গেছে, ব্ল্যাঙ্কেট শীতের জিনিস হাঁড়িগুলো পুড়ে এইটুকুটুকু হলে গলে গলে পড়ে আছে। একটা দাঁড়ানো ফ্রিজ অত বড় গলে পুড়ে পড়ে গেছে, ফ্রিজটা কিছুই পাইনি। এবার থানা থেকে এসে বলছে যে কেউ দুষ্টুমি করে দিয়েছে, বদমাইশি করে এই ক্ষতিটা করেছে। ভিডিও থেকে এসে দেখে টেকে গিয়ে ইনকোয়ারি করে বললো তোমার একটা বাড়ি দেবো, এখন আপাতত তিরপল দিচ্ছি, নিয়ে থাকো।
তিরপল টিরপল নিয়ে ওই চালটা তিরপল দিয়ে এখন রয়েছি। খুব বৃষ্টি তো বুঝতে পারছেন তো, তিরপলের এতে ওটা বৃষ্টিটা আটকাচ্ছে না। ওর বাবার গাড়িটা 95-এর গাড়ি বন্ধও করে দিয়েছে, রোডে চালাতেও দিচ্ছে না। কি গাড়ি? 95-এর অটো, ও রোডে চালাতে দিচ্ছে না। তারপর আমার এই ওষুধের টাকা, এবার ছেলের পড়াশোনার টাকা, আর একদম পেরে উঠছি না।